পাবনার গয়েশপুর ইউনিয়নের জালালপুরে ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। মেলায় নিজেদের হাতে তৈরি মজাদার পিঠার পসরা সাজায় শিক্ষার্থীরা। স্কুলের অধ্যক্ষ জানান, নানা পদের নতুন পিঠা নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতেই এই আয়োজন। উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দেশের নানা পদের পিঠার সঙ্গে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দিতেই পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জামালপুরে ম্যাক্স স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে দিনব্যাপী পিঠা উৎসবের। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে শেষ বিকেল পর্যন্ত। তেলের পিঠা থেকে শুরু করে মাছ, মাংস, বিভিন্ন সবজি দিয়ে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত নানা পদের পিঠার আয়োজন করে শিক্ষার্থীরা। আমাদের স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল, আমরা এবারেও আয়োজন করেছি, মানে অনেক জাঁকজমক করে। আমাদের এখানে প্রায় ৩৫ রকমের পিঠা তৈরি করা হয়েছে। বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা স্টলটাকে সাজিয়েছি। মেলায় শিক্ষার্থীরা ভাপা পিঠা, পাটিসাপটা, তেল পিঠা, পুলি পিঠা, তাল পিঠা, নারকেল পিঠা, জামাই পিঠা, দুধ পিঠা, সারা পিঠা ও ফুল পিঠা সহ সবকিছু নিজেরাই তৈরি করে। অভিভাবকরাও তাদের সঙ্গে ছিল। গতবারের তুলনায় এবার আমাদের মধ্যে অনেক বেশি উৎসাহ দেখা দিয়েছে। অনেকে এসে পিঠা খাওয়ার উদ্দেশ্যে বা দেখার উদ্দেশ্যে এখানে এসেছে। অনেকে নাম ধরে বলছে যে ওই পিঠাটা আমাকে দেন। অনেক পিঠাই আমাদের এখন গ্রাম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো তারা এই আনন্দের মাধ্যমে, এই উৎসবের মাধ্যমে নিয়ে আসতে পারতেছে। আমি ঘুরে দেখলাম যে এই নবান্নর এই কালে ম্যাক্সের ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা তারা যে আয়োজন করেছেন এটা খুবই আমার কাছে আশাব্যঞ্জক। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহন করে এই পিঠা উৎসব। দেশের নানা পদের পিঠা নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। যারা দেশ এবং জাতির আগামী দিনের কর্ণধর, তারা এই আয়োজনের মধ্য দিয়ে তারা বড় বড় স্বপ্ন দেখছে। আগামী দিনে এই স্বপ্নগুলো আমরা মনে করি তাদের ইস্পিত লক্ষ্যে পৌঁছার জন্য এটা সহায়ক ভূমিকা পালন করবে। গ্রামে নতুন ধান ঘরে তোলার পরপরই শুরু হয় পিঠা তৈরির আয়োজন, আর এই আনন্দ আয়োজন উপভোগ করেন সব বয়সী মানুষ। নূর তাজমিন নীর, ৭১।